পান্তা ভাত আমি খাই না, কিন্তু পয়লা বৈশাখের দিন খাই। মেলায় গেলে আমি সবসময় নাগরদোলাতে উঠতাম। আমি জানি না, আসলে আমার ডিরেক্টর আমার সাথে যোগাযোগ করেছে। আমার কাছে মনে হয়েছে আমি অ্যাক্টিং আরো আগে শুরু করলে পারতাম। সাকিব ভাই বলেছে বিধায় ওটাতে তো অবশ্যই আমার জন্য এটা একটা বড় অপরচুনিটি। খুব এক্সাইটিং ছিল, বাট আমি আসলে শুনেছি আমার ক্যারেক্টার কি, আমার স্টোরিটা কি, ওটা শোনবার পরে লাইক সাকিব ভাই বলেছে বিধায় ওটাতে তো অবশ্যই আমার জন্য এটা একটা বড় অপরচুনিটি। তো তারপরে আমি বাট ফার্স্টে আমি শুনছি স্টোরিটা কি, আমার ক্যারেক্টারটা কি। আমি জানি না, আসলে আমার ডিরেক্টর আমার সাথে যোগাযোগ করেছে। আর এই ক্যারেক্টারটা ওনার কাছে হয়তো আমার মনে হয়েছে যে আমি ঠিক করে রিপ্রেজেন্ট করতে পারবো। তো আই থিঙ্ক সেটার জন্য আমাকে এই চান্স দিয়েছে, আর আমি জাস্ট লুফে নিয়েছি, দ্যাটস অল। এটা তো বলবো না, এটা তো আপনারা এসে দেখবেন, কিছু জিনিস সারপ্রাইজ হিসেবে থাকুক। পান্তা ভাত আমি খাই না, কিন্তু পয়লা বৈশাখের দিন খাই। পয়লা বৈশাখের দিন পান্তা ভাত না খেলে মনে হয় তাহলে পয়লা বৈশাখ হচ্ছে না। আমি ছোটবেলায় অনেকবার মেলায় গেছি এবং আমার আপুর সাথে যেতাম। আমার নানুদের সাথে গেছি অনেক। মেলায় গেলে আমি সবসময় নাগরদোলাতে উঠতাম। আমার নাগরদোলাতে উঠতে খুব ভালো লাগতো। ভয় পেতাম, মানে যখন নাগরদোলাটা নিচে নামতো তখন পেটের মধ্যে একটা ফিল হয়, কিন্তু আমার ভালোই লাগতো, ভয়ও লাগতো বাট ভালো লাগতো। আমার কাছে মনে হয়েছে আমি অ্যাক্টিং আরো আগে শুরু করলে পারতাম। এটা একটু ছোট্ট মিস্টেক হতে পারে, তো সেটা নিয়ে আমার একটু রিগ্রেট আছে যে কারণ আমাকে আগেই অফার করেছিল মুভি টুভির জন্য। তো আমি বলছি যে চিন্তা করে দেখবো, মডেল শুড বি আ মডেল, এই ধরনের আনসার করতাম আগে। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় আমি যদি আগে বলতাম যে আমি মুভি করতে চাই, তাহলে আমার কাছে মনে হতো যে আমি আরো জানি। তো সেই জায়গা থেকে আমার কাছে বলতে পারেন যে এটা একটা মিস্টেক। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।